টি-20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসি। তবে বাংলাদেশকে সবকিছু পুনর্বিবেচনার জন্য একদিন সময় দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশ সিদ্ধান্তে অনড় থাকলে বদলি হিসেবে স্কটল্যান্ড সুযোগ পাবে এবারের বিশ্বকাপে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক মাজহারুল ইসলাম। মাজহার, শুরুতেই একটু জানতে চাইবো যে বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্ত পরিবর্তনে বিসিবিকে একদিন সময় দিয়েছে আইসিসি। এ বিষয়ে বোর্ডের দায়িত্বশীল কারো প্রতিক্রিয়া বা কোনো মন্তব্য আপনি এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? না, একদমই জানা যায়নি। আমরা জানতে পেরেছি বোর্ড পরিচালক নয়, বেশ কয়েকজন আছেন যারা কর্মকর্তা বিভিন্ন জায়গায় আছেন, তারা কনফার্ম করেছেন। দেখুন, বিসিবি চাইলে তো এটাও ডিনাই করে বা অস্বীকার করে। বিসিবি শুরু থেকেই যতগুলো স্ট্যান্স নিয়েছে বা আইসিসি বলেছে বা সভা হয়েছে সবকিছু অস্বীকার করেছে, যদিও সত্যতা ছিল। যখনই বলা হয়েছে যে বাংলাদেশ দলকে হয়তোবা ইন্ডিয়াতেই খেলতে বলা হবে অথবা শ্রীলঙ্কা ভেন্যু দেওয়া হবে না, এরপর থেকে বিসিবি বলছে যে না, এমন কোনো স্টেটমেন্ট দেয়নি। বলা হয়েছে যে 21 তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হবে, তখন ভোট হতে পারে, অনেক কিছু আভাস পেয়েছি। সেটাও বোর্ড বলেছে না, এমন কিছু হয়নি, এটা মিথ্যা খবর। মানে পারলে বিসিবি তো এটাও অস্বীকার করে। কিন্তু এগুলো হচ্ছে কারণ বোর্ড চায় না যে আসলে অনেক কথা হোক, বোর্ড এভাবেই লুকোচুরি খেলবে এবং এভাবেই কোনো সিদ্ধান্ত আসলে বা আইসিসি জানিয়ে দিলে সেটা জানিয়ে দিবে। পারছে না কিছু করতে। এখন এই বিষয়গুলো আমরা জানতে পারছি। আমরা অনেক কাউকেই কল দিয়েছি, বোর্ড পরিচালককে কল দিয়েছি এবং অনেক পরিচালক যাদের সাথে আগে কথা হতো বা সবসময় কথা হয়, তারাও কিছুই বলতে চাইছে না। কারণ কল ধরলে বা কথা বললেই বলতে হবে এটা ঠিক বা কি ঘটনা ঘটেছে সেসব বলতে হবে, এইসব ব্যাখ্যা করতে চাইছে না। বাট যারা আছেন, মানে যারা প্রশাসনিক কাজে আছেন, দায়িত্বে আছেন, তাদের সাথে আমার কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, তারা কনফার্ম করেছেন যে হ্যাঁ এমনটাই। একটা বিষয় এখানে আছে যে 24 ঘন্টার সময় আইসিসি দেয়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়ে নিয়েছে। কারণটা হচ্ছে বোর্ড বলেছিল আজকের মিটিংয়েই জানিয়ে দিতে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে না, এটা ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সরকারের সাথে কথা বলতে হবে, এত বড় সিদ্ধান্ত এখন নেওয়া যাবে না। এই জন্য 24 ঘন্টার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়ে নিয়েছে এবং সেটা আইসিসি দিয়েছে। কারণ বিশ্বকাপে অবশ্যই সব দলই খেলতে চাইবে, বাংলাদেশ বড় একটা দেশ, বাংলাদেশ ফুল মেম্বার একটা কান্ট্রি। সেই দিক থেকে বাংলাদেশের সেই চাওয়াটা, সেই অনুরোধটা অস্বীকার করতে পারেনি। 24 ঘন্টার সময় দেওয়া আছে। দেখুন, বাংলাদেশ সরকার অথবা বিসিবির স্ট্যান্স তো সবসময় অনড় ছিল যে ভারতে গিয়ে খেলবে না। এখন যে সেখানে না খেলে, তাহলে সেখানে অবশ্যই বাংলাদেশ অন্য দলকে। মাঝার, ভারতের বাইরে খেলার কোনো সুযোগ না রাখার কোনো কারণ কি আইসিসি দেখিয়েছে কিনা? দেখুন, এখানে একটা বিষয় তো ক্লিয়ার, যখন মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই যৌক্তিক না। মানে মুস্তাফিজ থাকবে না কেন, আইপিএলে কেন বাদ দেওয়া হলো? মুস্তাফিজ অন্য স্টেটে খেলতো, মানে চেন্নাই বা অন্য দলে থাকতো, বাদ দেওয়া হতো কিনা, ওখান থেকে এসেছে। এখন যে বাংলাদেশ দলকে কেন বাদ দেওয়া হচ্ছে এটার জন্য কিন্তু ভোটাভুটি করা হয়েছে। আসলে জনসমর্থন কি বলে, মানে এটা এমনটা নয় যে আইসিসি চাইলে সিদ্ধান্ত নিতে পারবে। আইসিসি চাইলে বাংলাদেশকে ভেন্যু চেঞ্জ করতে পারবে না, আইসিসি চাইলে বাংলাদেশকে বাদ দিতে পারবে না, আইসিসি চাইলে অন্য দলকে ইনক্লুড করতে পারবে না। সবকিছুর প্রক্রিয়া আছে, গঠনতন্ত্র আছে। সেই কাজটা আইসিসি করেছে। এই যে ভোটাভুটি করেছে সেটা তার অংশ। হ্যাঁ, আমরা বলতে পারি যে বাংলাদেশকে আপনাকে কেন অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।